বন্ধুরা, আজ আমি এসেছি তোমাদের কাছে কতগুলো টিপস নিয়ে। তো এই টিপসগুলো ফলো করলে কোনোদিন সংসারে লক্ষ্মীর অভাব হবে না। আর না জিনিসটা বলা ভালো নয়, অমঙ্গল হয়, সেটা হবে না। তাই আমি নিজের জীবনের কিছু কথা তোমাদের কাছে বলছি। যেমন আমার অল্প বয়সে বিয়ে হয়, তখন আমাকে সংসার চালাতে হতো। আমার স্বামীর অনেক কম রোজগার ছিল, তো মাসে 200 টাকা দিয়ে আমাকে সংসার চালাতে হতো। তো 200 টাকা হলেও তখন জিনিসপত্রের দাম কম ছিল, কম হলেও আমার সংসার কিছুতেই চলতো না। তখন একদিন আমার মাথায় আসে যে সারা মাসের জিনিস আমাকে কিনে নিতে হবে। আমি সারা মাসের জিনিস কিনলাম, আর একটু একটু করে প্রত্যেকটা জিনিস আমি কৌটোতে সরিয়ে আগে রেখে নিলাম, তারপর ব্যবহার করতে শুরু করলাম। আমার যখন মাসের শেষ হতো, কোনো সময় যদি আমার অসুবিধা হতো, তাহলে আমি সেই জিনিসগুলো বের করে আর আমি ব্যবহার করতাম। তো এভাবে কোনো দিন আমার সংসারে না জিনিসটা হতো না, আমি খুব ভালোভাবে সংসার চালাতে পারতাম। অতিথি এলে তো একটু বেশি খরচা হবেই। তো আমি সর্ষের তেল, চা পাতা, চিনি সব কিছুই আমি সরিয়ে রাখতাম, সেগুলো আমি তখন ব্যবহার করতাম। তো আমার অসুবিধা তখন হতো না। আমি আসছি, এই যে আমি রান্নার চাল নিয়েছি। তো এই রান্নার চাল থেকে আমি 1 মুঠি চাল রেখে দেব। এভাবে যদি আমি প্রতিদিন 1 মুঠি করে চাল রেখে দিই, তাহলে 30 দিনে আমার অনেক চাল হয়ে যাবে। তো আমার যদি বাড়িতে অতিথি আসে, তাহলে আমার অসুবিধা হবে কেন? আমার সেই চাল দিয়েই তো হয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা এই টিপসগুলো ফলো করো, তাহলে অনেক ভালো হবে। যাদের সংসারে অসুবিধা আছে, সমস্যা আছে, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, অসুবিধা হবেই না। দেখো বন্ধুরা, এই যে আমাদের এই সাবানগুলো, প্রতিটা সাবান যখন শেষ হয়ে যায়, তখন এরকম ছোট হয়ে যায়। তো এই ছোট সাবানগুলোতে খুবই অসুবিধা হয়, মাখার সাবানগুলো মাখতে খুবই অসুবিধা হয়। তো এভাবে যখন অনেকগুলো জমা হয়ে যায়, তখন এই সাবানগুলো অনেকেই দেখেছি ফেলে দেয়, আবার অনেকেই বাথরুমে ফেলে দেয়। তো বাথরুমে ফেলে দিলে ওই সাবানগুলোর থেকে অনেক অসুবিধাও আছে। হয়তো পায়ে কারু লাগলো, সে পা পিছলে পড়েও যাবে। তো আমি এই সাবানগুলো ফেলে দিই না, আমি এই সাবানগুলো রেখে দিই। যখন আমার অনেকগুলো জমা হয়, তখন এই সাবানগুলো আমি কি করব, দেখো তোমরা। আমার এই সাবানগুলো আমি এই বালতির মধ্যে দিয়ে দিলাম, আর 1 মুখ জল এতে ঢেলে আমি আজকে ভিজতে দিয়ে দিচ্ছি। এবারে এই সাবানগুলো কালকে দেখব ভিজে গেছে, তখন আমি এর থেকে কাপড় কেচে নেব। পরে আমি ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, আমার সাবানগুলো কত সুন্দর ভিজে গেছে। তো এই সাবানগুলো আমি চটকে নেব, নিয়ে তারপরে আমি কাপড় কাচবো। আমার এভাবে এই সাবানগুলো দিয়ে জমিয়ে রেখেছিলাম আমি 2 মাস। তো 2 মাসের যে জমানো সাবান, সেই সাবান দিয়ে আমার 5 দিন 6 দিন চলে যাবে, কাপড় কাচা খুব ভালোভাবেই হবে। এই যে আমি এই জলটা নিলাম, সাবান জলটা, আর তলাতে আমার এই সাবানগুলো রয়ে গেল। এগুলো আমি আবার অন্য দিন কাচতে পারবো। এতে 1 মুখ জল ঢেলে রেখে দেবো, আর অন্য দিন কাচা যাবে। আজকে আমি এই যে এইভাবে ভিজিয়ে নেব।
মাখার সাবানগুলোও থাকে আর কাঁচা সাবানগুলোও থাকে। তো আমি সবগুলো গুটিয়ে রেখে দিই। তো এই মাখা সাবানগুলো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই শাড়িটা আমার খুব সুন্দর পরিষ্কার হবে। দেখো বন্ধুরা, আমি এবারে আমার কাপড়টা কেচে নিচ্ছি, কত পরিষ্কার হবে দেখতে। আর কত ফেনা বার হচ্ছে, আর কি সুন্দর শাড়িটা গন্ধ বেরোচ্ছে। আমার শাড়িটা কত সুন্দর চকচকে ধবধবে পরিষ্কার হয়ে গেল, দেখতেও সুন্দর হলো আর গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে, কেননা ওই যে মাখা সাবানগুলো থাকে। আজকের মতো এখানেই রাখছি।